মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের ছাত্রীরা ওরা এমন এক কাগজ তৈরি করেছে যা শুধু ব্যবহার্য নয়, যা থেকে নতুন প্রাণের শুরু হতে পারে। বাহ, দারুণ তো! আমরা এই বীজযুক্ত রোপণযোগ্য কাগজ নিয়েই কথা বলছি। তো আমাদের লক্ষ্য হলো এই বিশেষ কাগজটা আসলে কি করে কাজ করে, এর পেছনের ভাবনাটা কি, এসব বোঝা। আর এর গুরুত্বটাই বা কোথায়? বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং। দেখুন, সহজ করে বললে এটা এমন একটা কাগজ যার মণ্ড তৈরির সময় যখন কাগজটা ভেজা থাকে তার সাথে বিভিন্ন গাছের বীজ মিশিয়ে দেয়া হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর যখন এই কাগজটা ব্যবহার হয়ে যায়, ফেলে না দিয়ে যদি মাটিতে বুতে দেয়া হয়। মাটিতে? হ্যাঁ, মাটিতে। তখন কাগজটা স্বাভাবিক নিয়মেই পচে যায়, মাটির সাথে মিশে যায়, একরকম সার হয়ে যায়। ও। আর ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো অঙ্কুরিত হওয়ার সুযোগ পায়, সেখান থেকে নতুন গাছ জন্মায়। তার কাগজের জীবন যেখানে শেষ, সেখান থেকেই একটা নতুন গাছের জীবন শুরু হচ্ছে। ব্যাপারটা তো দারুণ। আচ্ছা, কারা ছিল এর পেছনে, এই উদ্যোগটা? হ্যাঁ, ঠিক এটাই এর সবচেয়ে সুন্দর দিক। এই চমৎকার কাজটা সম্ভব হয়েছে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের সাহায্যে। এটা রাজ্যের একটা সরকারি সংস্থা। ওরা এই জৈব প্রযুক্তি নিয়ে গবেষণা নতুন উদ্যোগকে বেশ উৎসাহ দেয়। আচ্ছা। আর স্কুলের দিক থেকে পুরো বিষয়টা তত্ত্বাবধানে ছিলেন ডিএনএ ক্লাবের কোঅর্ডিনেটর শ্রী চিন্ময় পাল স্যার। ডিএনএ ক্লাব স্কুলে? এটা কিরকম? হ্যাঁ, ডিএনএ ক্লাব ধরুন স্কুলে সেই সব ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি যারা বায়োলজি বা এই ধরনের বিষয়ে একটু বেশি আগ্রহী, হাতে কলমে শিখতে চায়। ও, বুঝেছি। দারুণ ব্যাপার তো। কিন্তু এই কাগজটা বানানো কি খুব কঠিন? সাধারণ কাগজের চেয়ে আলাদা? দেখুন, প্রক্রিয়াটা কিন্তু পরিবেশের কথা ভেবেই করা। সাধারণত পুরনো বাতিল কাগজ রিসাইকেল করা কাগজ দিয়েই মণ্ডটা বানানো হয়। তাতে পরিবেশেরও ভালো হয়। একদম। সেই মণ্ডটার সাথে খুব সাবধানে বিভিন্ন গাছের বীজ মেশানো হয়। ধরুন মরশুমি ফুল বা ছোট সবজি, যা সেখানকার আবহাওয়ায় ভালো হবে। তারপর সেই মণ্ডটাকে পাতলা করে শুকিয়ে নিলেই তৈরি। তবে হ্যাঁ, চ্যালেঞ্জ তো আছেই। খেয়াল রাখতে হয় যেন বীজগুলোর ক্ষতি না হয়। ঠিক ঠিক। বীজ নষ্ট হয়ে গেলে তো আর গাছ হবে না। এক্স্যাক্টলি। আবার কাগজটা যেন ব্যবহার করার মতো টেকসইও হয়, লেখার জন্য বা অন্য কাজে ব্যবহারযোগ্য হতে হবে। ওই যে লেখাটায় গুণমানের কথা বলা হয়েছে, সেটা বোধহয় এই দুটো দিক মিলিয়েই কাগজটা কতটা টিকবে আর বীজগুলো কতটা গজাবে। ভাবা যায়। যে নেমন্ত্রণ কার্ডটা হাতে পেলাম, বা ধরুন একটা ভিজিটিং কার্ড, সেটাই কিনা মাসখানেক পর একটা ছোট্ট ফুল গাছ বা সবজি গাছ হয়ে গেল। এর ব্যবহার তো অনেক দিকে হতে পারে, তাই না? অবশ্যই হতে পারে। সবচেয়ে ভালো ব্যবহার হতে পারে ধরুন গ্রিটিংস কার্ড, নিমন্ত্রণপত্র, বা ধরুন জামা কাপড়ের সাথে যে ট্যাগগুলো থাকে সেগুলোতে। হ্যাঁ, ওগুলো তো আমরা ফেলেই দিই। ঠিক। ভিজিটিং কার্ড, এমনকি উপহারের মোড়ক হিসেবেও দারুণ। আজকাল তো মানুষজন খুঁজছেন পরিবেশবান্ধব জিনিস, সাস্টেনেবল বিকল্প। তা ঠিক। সেক্ষেত্রে এই কাগজটা একটা চমৎকার সমাধান। এটা শুধু একটা জিনিস না, এর সাথে একটা বার্তাও যায় যে আমরা পরিবেশের যত্ন নিচ্ছি। ছাত্রছাত্রীদের এই যে ভাবনা, নতুন কিছু করার চেষ্টা আর পরিবেশ সচেতনতা, এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। অসাধারণ। কিন্তু সব ভালো জিনিসেরই তো কিছু চ্যালেঞ্জ থাকে। এটার ক্ষেত্রে কি তেমন কিছু নেই? ধরুন, এটা কি সহজে অনেক পরিমাণে বানানো সম্ভব? খরচ কেমন পড়ে? সাধারণ কাগজের চেয়ে নিশ্চয়ই বেশি। খুব ভালো প্রশ্ন। দেখুন, স্কুলের ল্যাবে বা ক্লাবে ছোট করে বানানো এক জিনিস, আর সেটাকে বাজারে নিয়ে আসা বাণিজ্যিক উৎপাদন, সেটা আরেক জিনিস। চ্যালেঞ্জ তো আছেই। যেমন? প্রথমত স্কেলেবিলিটি, অনেক পরিমাণে বানানোর পরিকাঠামো তৈরি করা, সেটার জন্য বিনিয়োগ লাগবে। দ্বিতীয়ত খরচ। যদিও পুরনো কাগজ আর বীজ ব্যবহার হচ্ছে, তাও পুরো প্রক্রিয়াটায় যে শ্রম লাগছে, তাতে দামটা হয়তো শুরুতে সাধারণ কাগজের চেয়ে একটু বেশি হবে। সেটা হতে পারে। আর তৃতীয় এবং খুব জরুরি, সেটা হলো বীজের কার্যকারিতা। কাগজটা পোতার পর কতগুলো বীজ থেকে সত্যি সত্যি গাছ বেরোবে, সেই অঙ্কুর উদ্গমের হারটা একটা নির্ভরযোগ্য মানে বজায় রাখা, এটাও একটা বড় চ্যালেঞ্জ। ঠিক, কারণ মানুষ যদি কেনে, তারা তো আশা করবে যে গাছ হবে। একদম। এই বিষয়গুলো যদি ঠিকঠাক সমাধান করা যায়, তাহলে কিন্তু এর ব্যাপক ব্যবহারের সম্ভাবনা আছে। তার আইডিয়াটা দারুণ হলেও এটাকে বড় মাপে সফল করতে গেলে কিছু বাস্তব সমস্যা পেরোতে হবে। কিন্তু এই উদ্যোগের গুরুত্ব তো শুধু এই কাগজ বানানোতেই আটকে নেই, তাই না? না, একদমই না। এর গুরুত্ব অনেক গভীর।
বড় ছবিটা দেখলে এটা শুধু একটা কাগজের উদ্ভাবন নয়, এটা প্রমাণ করে যে একেবারে স্থানীয় স্তরে মানে স্কুলের ছেলেমেয়েরাও পরিবেশের জন্য ভালো কাজের সমাধান তৈরি করতে পারে। ঠিক। আমাদের যে গতানুগতিক পড়াশোনার ধারা, তার বাইরে গিয়ে হাতে কলমে শেখা, পরিবেশের জন্য দায়িত্ববোধ তৈরি করা, এটা তারই একটা দারুণ উদাহরণ। ভাবুন, যখন ছাত্রছাত্রীরা নিজেরা দেখছে যে তাদের বানানো জিনিস থেকে প্রকৃতিতে নতুন প্রাণ আসছে, তাদের তো দারুণ লাগবে, আত্মবিশ্বাস বাড়বে। ঠিক তাই, তাদের মধ্যে যে কনফিডেন্স, যে ইন্সপিরেশন তৈরি হয়, সেটার মূল্য অনেক। একদম। শুধু বইয়ের পড়া নয়, বাস্তব সমস্যার সমাধানে যোগ দেওয়া শিক্ষার আসল মানে তো এটাই হওয়া উচিত। মোহনপুরের এই ছাত্রছাত্রীদের কাজটা নিঃসন্দেহে অনেককে ইন্সপায়ার করবে। অবশ্যই করবে। এটা আমাদের দেখায় যে নতুন ভাবনা, নতুন আবিষ্কার শুধু বড় বড় ল্যাবরেটরি বা কোম্পানিতেই হয় না, আমাদের চারপাশে স্কুলেও হতে পারে। দরকার শুধু একটু উৎসাহ আর ঠিকঠাক সাহায্য। এই রকম ছোট ছোট স্থানীয় উদ্যোগগুলো মিলেই কিন্তু পরিবেশ রক্ষার মতো বড় কাজে একটা পরিবর্তন আনতে পারে। তাহলে যদি আমরা পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, মূল বিষয়টা হলো মোহনপুরের স্কুলের মেয়েরা এক অভিনব উপায়ে বাতিল কাগজকে নতুন জীবন দিয়েছে। হ্যাঁ, এমন এক কাগজ যা ব্যবহারের পর মাটিতে পুঁতলে গাছ হয়ে যায়। এটা শুধু পরিবেশের জন্য ভালো তাই নয়, এটা ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা আর স্থানীয় উদ্যোগের একটা অসাধারণ নিদর্শন। হ্যাঁ, কোর মেসেজটা এটাই, মানে আবর্জনার বা ফেলে দেওয়া জিনিস থেকেও যে সম্পদ তৈরি হতে পারে, আর খুব ছোট ছোট পদক্ষেপ দিয়েও যে পরিবেশের জন্য সত্যি সত্যি ভালো কিছু করা সম্ভব, এই বীজযুক্ত কাগজটা তারই একটা প্রতীক।